আপনার আশেপাশে দেখবেন এরকম অনেক মানুষজন পাইবেন যে কিনা আপনারা দেখলে কইব ভাবি আপনার হাতের যে ভর্তা খাইছিলাম সেই ভর্তা যে কত মজা লাগছিল। অথচ আপনি নিজেই ভুইলা যাইবেন যে কোন মাসের কোন শুক্রবারে আপনি তারে ভর্তা বানিয়ে খাওয়াইছিলেন। আসল কথাটা হলো হে চায় আপনি তারে ভর্তা বানিয়ে তার বাসায় যে দিয়া আহেন। তো আমার সাথে এরকম একটা ঘটনা ঘটছে বুঝছেন। তারপর এমনভাবে কইলো বেচারা, তাই ভাবলাম যে থাক বেচারা যখন কইছে এখন সবাই তো নিজে নিজে বানিয়ে খাওয়ার মতো মোরদ থাকে না। যারা নিজে নিজে ভর্তা বানিয়ে খাইতে পারে না তাদেরকে মাঝে মাঝে কইরা কইরা খাওয়াইবেন। আজকে ৪-৫ আইটেমের ভর্তা বানাইছি। এই ভর্তাগুলো সুন্দর করে টিফিন বক্সে ভইরা পাঠামো হইছে একজনের বাসায়। যে কিনা ওই যে কইলাম একটু আগে যে আশেপাশের মানুষ থাকে যে আপনারে কইবো যে আপনার হাতের ভর্তা যে কি স্বাদ আর সুস্বাদ। অথচ আপনি যে ভর্তা বানায় খাওয়াইবেন না, আপনারা ফোন দিয়ে একবার কইবও না যে ভর্তাটা কত স্বাদ হইছে। কিন্তু ১-২ মাস পরে আবার আপনারে হুনানি দিব যে আপনার হাতের ভর্তা খাইছিলাম কত যে স্বাদ। এর মানে বুঝতে হইব আপনার যে সে আপনার কাছে চায় আপনি তারে ভর্তা বানিয়ে বানিয়ে রান্না করে করে পাঠান। তারপর আর কি, যারা একটু দয়ালু মানুষ তাদের তো করে দিতেই হয়। আজকে নানা রকমের ভর্তা বানাইছিলাম। তারপর ছিল বেগুন ভাজা আর ইলিশ মাছ ভাজি। ইলিশ মাছের সাইজ দেখে একটু টিটকারি করব জানি। কিন্তু তারপরেও ভাবলাম ভর্তা যেহেতু দিতাছি খালি ভর্তা দিমু কে সাথে আরো কিছু দিয়ে দেই। এখন আবার কইব যে ভর্তা পাঠাইছেন খালি ভর্তা দিয়ে তো খাওয়া হইল না আবার আমার রান্না করতেই হইল। তার জন্য ভাবলাম একটু ইলিশ মাছ ভাজি আর বেগুন ভাজি করে দেই তাহলে আর আজকে আর রান্ধন লাগবো না। আমি যা পাঠামো তাই দিয়েই খাওয়া হইব। তারপর আর কি রান্না-বান্না শেষ করে এক ব্যাগ ভর্তি করে নিজের বর মহাশয়কে ব্যাগ হাতে দিয়ে পাঠায় দিলাম, যাও দিয়ে আসো। তাও যদি খেয়ে একটু শান্তি পায় আর আমার জন্য একটু দোয়া আশীর্বাদ করে।